আমি এবার একটা এক্সপ্লোসিভ জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনাদের, হ্যাঁ আমি প্রতিটা বাবা মাকে তাদের অভিভাবকদের বলছি যে আপনাদের সেক্সলেস ম্যারেজ, আপনাদের দুজনের মধ্যে ইন্টিমেসির অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সেক্সুয়াল এবং ইমোশনাল ইন্টিমেসি থাকার কথা সেটা না থাকার কারণে আপনার ছেলে মেয়েদের উপর কী কী প্রভাব ফেলতে পারে, এবং ভালো করে শুনবেন। প্রথম ব্যাপারটা হচ্ছে সেক্সলেস ম্যারেজ মানে কি। এটা আমেরিকার ডেটাগুলো জানি, ভারতের ডেটাগুলো জানি না, কারণ ভারতে এরকম কেউ ডিটেল স্টাডি করেছে বলে আমার জানা নেই। কিন্তু আমেরিকার রিফ্লেকশন আমি একটা নাম্বার আন্দাজে বলছি আপনাদের বোঝানোর জন্য, যে মোটামুটি যারা মানে আর শুধুমাত্র ছেলে মেয়েকে বড় করার জন্য একসাথে আছেন, তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি সেক্সুয়াল ইন্টিমেসি আর নেই, এরম সংখ্যা ভারতবর্ষে 30%, 40%, 50%, 60%ও হতে পারে, নোবডি নোস। সমস্যা হচ্ছে এক্ষেত্রে অনেকগুলো মেজর প্রবলেম হয়। প্রথম মেজর প্রবলেম হচ্ছে বাবা বা মা প্রথমে যেহেতু তাদের একটা বিশাল রকমের মানে তাদের সেক্সুয়াল আউটলেটটা যেহেতু তারা বার করতে পারছে না, অনেক ক্ষেত্রেই হয়তো তাদের বাবা মা দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িত, তারা ইটস দ্য বেটার, বা যারা মানে বিভিন্ন কাজের চাপে সেটাও করতে পারছে না, তাদের ইমোশনাল বার করার কোনো আউটলেট নেই, সমস্ত ফ্রাস্ট্রেশনটা পড়বে তাদের ছেলে মেয়েদের, এবং ছেলে মেয়েদেরকে কারণে অকারণে তারা তেতে বিক তুলবে এবং দেখাবেন যেন তারা কত তাদের আদর করেন, তাদের ভালোর জন্য বকাবকি করছেন। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে তাদের নিজস্ব সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, অ্যান্ড দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমি বারবার করে বলছি, আমাদের শরীরে 4টে সেলফ আছে, বডি ফিজিক্যাল, সরি 5টা সেলফ আছে, ফিজিক্যাল সেলফ, ইন্টালেক্ট সেলফ বুদ্ধি যেটা চালাচ্ছে, ফিজিক্যাল সেলফ মানে হচ্ছে বডি, দেন সেক্সুয়াল সেলফ আমাদের যৌন কামনা যেটা আমাদেরকে চালায়, আর একটা হচ্ছে আমাদের ইমোশনাল সেলফ অর্থাৎ আমাদের রাগ ক্ষোভ ভয়, আর একটা হচ্ছে সোশ্যাল সেলফ যে আমরা সোশ্যাল রিলেশনগুলো যেখানে আমরা প্রসেস করি, সবগুলো কিন্তু আমাদের ব্রেনের বিভিন্ন জায়গা থেকে প্রসেসিং হচ্ছে, প্রত্যেকটা ব্রেনের নিজস্ব হরমোন আছে। এবার আপনি যখনই আপনার সেক্সুয়াল ডিজায়ারকে সাপ্রেস করতে হচ্ছে, মানে আপনি বাধ্য হচ্ছেন বিকজ আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো বা স্বামীর সাথে বই সম্পর্ক খারাপ, এবং আমি যাচ্ছি না সেটা একটা মহিলা স্টুপিডিটির কারণে না একটা পুরুষের স্টুপিডিটির কারণে, ইটস নট ডিসকাস দ্যাট, বাট আই এম সেইং যে কনসিকুয়েন্সটা কি, মানে ছেলে মেয়েদের উপর কী হচ্ছে। একটা তো গেল মেজাজ, সবসময় ছেলে মেয়েদের উপর মেজাজ দেবে, কারণ মেজাজ সেক্সুয়াল আউটলেট না থাকলে মেজাজ খিটখিটে থাকবে, সবসময় খিটখিটে মেজাজের হয়ে ছেলে মেয়েদের উপর মেজাজ দেখাবে, কারণে অকারণে বা পাঙ্গা নেবে। এবং মানে বাবা মা যেখানে অ্যাকচুয়ালি ছেলে মেয়ের মধ্যে একটা র্যাশনাল যুক্তিবাদী ভিত তৈরি করে দেওয়া দরকার, যে ছেলে মেয়েকে দেখাবে যে প্রতিটা জিনিস কিভাবে বিজ্ঞানের চোখ দিয়ে দেখে তাকে অ্যানালিসিস করে সার্ভাইভ করতে হবে, সেই ক্ষমতাটাও তো হয়তো অনেকে নেই, কারণ পড়াশোনায় করছে না। তাও যেটুকু সম্ভব ছিল সেটুকু না করে সব কিছুতেই বকা, এটা করবি না ওটা করবি না, আমি তোকে কত ভালোবাসি, সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল, বা আমাদের এটা চলতেই থাকবে। তার মেজর কারণ হচ্ছে সেক্সলেস ম্যারেজ। ভেরি সারপ্রাইজিংলি আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন না যে কেন এইসব সেক্স হচ্ছে চিপ জিনিস, কেন কথাবার্তা বলছি, আমি সেটাও পরে আসবো যে কেন এই ধরনের কথাবার্তা বলছি। মেন সমস্যাটা হচ্ছে এই যে এটা হতে চলেছে। সেকেন্ড হচ্ছে এই যে যে মানে বাবা মার ছেলে মেয়ের প্রতি এক্সেসিভ অবসেশন থাকার কথা নয়। প্র্যাকটিক্যালি স্পিকিং দেখুন, পৃথিবীতে সব জায়গাতেই বাবা মাদের ছেলে মেয়ের প্রতি অবসেশন কিছুটা থাকবে, ছেলে মেয়ে তাদের নিজস্ব জিনিস স্নেহ ভালোবাসা থাকবে, কিন্তু এটা যেটা হয়ে যাচ্ছে স্নেহ ভালোবাসার প্রতি উঠে গিয়ে একটা অত্যাচার হয়ে যাচ্ছে, এমন অবস্থায় যে তার মা ছেলের স্কুল পর্যন্ত কলেজ পর্যন্ত তার গেটে তার মা পৌঁছে যাচ্ছে। ন্যাক্কারজনক ঘটনা। যেন একটা ছেলে আমাকে লিখেছে, একদিন বললাম যে কী করে মাকে পেছন থেকে সরাই, আগে বলুন যে আমি যেখানে যাচ্ছি মা সেখানে যেতে চাইছি, ইটস ভেরি ডেঞ্জারাস। এবং সেক্ষেত্রেও ছেলেটা কিন্তু খুব সঠিক ডায়াগনোসিস করেছে যে তার মা ডিভোর্সি, তার বাবা 10 বছর আগে ছেড়ে চলে গেছে, অতএব তার পুরো মানে ইমোশনের জায়গাটা হয়ে গেছে তাকে নিয়ে, মানে সেই জায়গাটাকে সে সবসময় সিকিউর রাখতে চায়। ছেলেটা বুঝতে পেরেছে, ছেলেটা বুদ্ধিমান, আমি ওই জন্য বাচ্চাদের প্রতি বেশি 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 ভরসা করছি। আমি বলছি না যে ডিভোর্স ভালো কি ভুল কি ঠিক সেটা নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে যখন আপনার একটা ইমোশনাল ভয়েড থাকবে, সেই ভয়েডটা আপনি আপনার সন্তানকে দিয়ে পূরণ করার চেষ্টা করছেন, একটা আপনার ইমোশনাল বিশাল একটা কুয়ো তৈরি হয়ে গেল, সেখানে আপনি শুধুমাত্র আপনার ছেলে বা একমাত্র মেয়ের উপর করে আপনি আপনি তার ইমোশনাল ডিপেন্ডেন্সি এত আপনার উপর বেশি, তাতে আপনার কিন্তু ছেলে মেয়েরটারই ক্ষতি করছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড মারাত্মক প্রবলেম। থার্ড মারাত্মক প্রবলেম হচ্ছে এই যে অবভিয়াসলি যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি নেই, এখানে ঝগড়া অনেক সময় মারাত্মক দিকে চলে যাবে, কখনো মনে হবে ফ্যামিলি ডিভোর্স হতে চললো, ছেলে মেয়েগুলো মেন্টাল প্লেসে চলে যায়, বাবা মায়ের ঝগড়ার জন্য প্রচণ্ড প্রবলেম হয়, মারামারি পর্যন্ত হয় ফ্যামিলিতে, যাতে ছেলেমেয়েরা আটকে ওঠে, মানে ট্রমাতে ভোগে আর কি। বাবা মা মারামারি করার জন্য ছেলে মেয়ে ট্রমাতে ভুগেছে এবং তারপর তাদেরকে মানসিকভাবে চিকিৎসা করাতে হয়েছে, মানে পরে তাদের সেই ট্রমা থেকে বেরোনোর জন্য চিকিৎসা করা হচ্ছে। প্রচুর প্রচুর কেসে সব সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে আসে। চাইল্ডহুড ট্রমা তাদেরকে একদম তেড়ে নিয়ে বেড়ায়। সবারই চাইল্ডহুড ট্রমা থাকে, কিন্তু এগুলো হচ্ছে ওয়ার্স্ট কাইন্ড অফ ট্রমা। তাহলে আপনারা এবার বুঝুন
যে বেসিক্যালি বাবা মারা যেহেতু বুঝতে পারে না তাদের সেক্সুয়াল নিডটা নেই নেই বলে না, তারা সাপ্রেস করতে বাধ্য হচ্ছে বা পাচ্ছে না, বা ডিপ্রিভেশনের জন্য যে তাদের বিহেভিয়ার কতটা খারাপ হয়ে যাচ্ছে আননোয়িংলি তারা প্রমাণ করার চেষ্টা করে যে আমরা ছেলেকে কত ভালোবাসি। টোটাল বুলশিট। ভালো হয়তো বাসেন কিন্তু বুঝতে পারেন না যে ওই ভালোবাসায় ক্ষতি হচ্ছে। তো এই জিনিসগুলো যদি আজকে আমরা প্রকাশ্যে আলোচনার মধ্যে না আনি, তাহলে কিন্তু সমাজে আরও সমস্যা করবে। কারণ যতক্ষণ পর্যন্ত বাবা মারা নিজেদের ভুলটা বুঝতে পারবে, আজকে অধিকাংশ বাবা মা তাদের ছেলে মেয়ের স্বার্থের কথা ভেবে নিজেদের ইগোটাকে ডিজলভ করে একে অন্যের কাছাকাছি আসার চেষ্টা করেন না। তারা হয়তো থাকছেন সেক্সলেস ম্যারেজে থাকবেন, কিন্তু নিজেদের ইগোটা ছাড়তে পারবেন না তার ছেলে মেয়ের জন্য, আর বলবেন যে আমি ছেলে মেয়েকে কত ভালোবাসি, তার উপর আমি টোটাল ইমোশনালি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এইগুলো কিন্তু হচ্ছে এবং এগুলো সোসাইটির একটা বার্নিং কজ। এগুলোকে নিয়ে যদি আমরা প্রকাশ্যে, আমি আবার বলছি অনেস্টলি কথাবার্তা না বলি, আমাকে উল্টোপাল্টা বললে কোনো লাভ হবে না। আমি আপনাদের পাত্তাও দিই না, আমি মনেই করি না যে আপনাদের অধিকাংশ লোকজনের কোনো একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে বা এই ব্যাপারে পৃথিবী কী বলছে, সায়েন্টিস্টরা কী বলছে। সবাই এই ব্যাপারে অধিকাংশ বাঙালি অজ্ঞ, কারণ তাদের মানে সাধারণ পড়াশোনা নেই, তো এগুলো অনেক দূরের ব্যাপার। তো এই নিয়ে কে আমাকে কি বললো তাই নিয়ে আমার কিছু যায় আসে না। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু আপনারাই ধ্বংস করবেন।